জীবনে খারাপ পরিস্থিতি এড়াতে এই ১৫ উপদেশ মেনে চলুন। সম্পদের চেয়ে স্বাস্থ্য বড়, তাই নিজের ঘুম ও মানসিক শান্তি বিসর্জন দিয়ে উপার্জন করবেন না। সবচেয়ে বড় বিনিয়োগ হল আত্ম উন্নয়নমূলক বিনিয়োগ। আত্ম উন্নয়নে যত বিনিয়োগ আছে এর ভেতরে সবচেয়ে ভালো হল শিক্ষা খাতে বিনিয়োগ। জীবনের জরুরি অবস্থার জন্য সবসময় কিছু টাকা জমিয়ে রাখবেন, না হলে খারাপ পরিস্থিতিতে দিশেহারা হয়ে যাবেন। সবসময় চেষ্টা করুন একাধিক আয়ের উৎস তৈরি করতে। যেই কাজ করুন না কেন গুণগত মানের দিকে সবসময় নজর রাখবেন, কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করবেন না। কৃতজ্ঞতা প্রকাশ করতে দ্বিধা করবেন না। আপনি যে গাড়িতে করে অফিসে এলেন, সময় মতো নিরাপদে কর্মস্থলে নিয়ে আসার জন্য ভাড়ার সঙ্গে সঙ্গে চালককেও একটা ধন্যবাদ দিলে ক্ষতি কী? দৈনন্দিন জীবনে কৃতজ্ঞতা প্রকাশ করার চর্চা করুন। নিজেকে কখনো কোনো অবস্থায় অন্য কারো সঙ্গে তুলনা করবেন না, তেমনি কাউকে কারো সঙ্গে তুলনা করবেন না। এসব বদ অভ্যাস। মনে রাখবেন, প্রত্যেক মানুষই স্বতন্ত্র। কারো সঙ্গে কারো তুলনা হয় না, কেবল নিজের সঙ্গে নিজের তুলনা করুন। নিজের সুখের চাবিকাঠি যতটা সম্ভব নিজের কাছে রাখুন। নিজের জন্য নিজেই যথেষ্ট হন। নিজে কিসে সুখী হবেন তাতে নজর দিন। ব্যর্থতা বা খারাপ সময়কে সহজ স্বাভাবিকভাবে নিন। পৃথিবীতে কোনো মানুষের জীবন কেবল সফলতা বা কেবল সুসময় দিয়ে লেখা হয় না। ভালো বা মন্দ উভয়ই জীবনের অংশ। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা মনে রাখবেন, সত্তরে লাও সহজে। জীবনে কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা খুবই দরকার। একদিন অনেক কাজ করলেন, এরপর ৩ দিন আপনার খবর নেই। এভাবে বেশি দূর আপনি এগুতে পারবেন না। কখন কোথায় থামবেন এটা জানা খুবই দরকার। যে কোনো কাজ, ব্যবসা বা সম্পর্ক ইত্যাদি সব কিছুরই একটা শেষ থাকে, তাই কখন থামতে হবে এটা বুঝতে পারা খুব দরকার। নিজের কমফোর্ট জোনকে চ্যালেঞ্জ করুন। সবসময় আরাম করলে জীবনে নতুন কিছু করতে পারবেন না। জীবনের সময় খুবই অল্প, এটাকে কিভাবে ব্যয় করছেন সেটা ভাবুন। সময়ের সৎ ব্যবহার করুন। নিজের লক্ষ্যকে ছোট ছোট ভাগ করে সামনে এগুবার চেষ্টা করুন। একটা কথা সব সময় মনে রাখবেন, বন্ধুত্বের সম্পর্ক চিরকাল থাকে না। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বদলে যায়, তাই মানুষের এই বদলে যাওয়াকে যতটা স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারবেন, ততই আপনি ভালো থাকবেন।